দেখো আজকে হচ্ছে ইউনিট 1 লেসন 1 বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 indigenous groups including the Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong Hill Tracts. এটা পুরোটাই একটা বাক্য এবং পুরোটাই একটা সিম্পল সেন্টেন্স। এত বড় বাক্য কিভাবে তৈরি হলো তোমরা খেয়াল করো। এখানে বলছে বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস। এই অংশটুকু আগে বলি। বাংলাদেশ হলো 54টি আদিবাসী গোষ্ঠীর হোম বা আবাসস্থল। তার মানে কি বাংলাদেশে 54টারও বেশি আদিবাসী গ্রুপ বাস করে, ঠিক আছে। they include, আমরা ইনক্লুডিংটাকে মানে আরেকটা বাক্যে রূপান্তর করলাম। they include, তাদের মধ্যে রয়েছে ওই যে 54টি আদিবাসী আছে, আদিবাসী গোষ্ঠী আছে, তাদের মধ্যে রয়েছে they include, এটাকে একটা ক্লজ বানিয়ে ফেললাম, সেন্টেন্স বানিয়ে ফেললাম। they include the চাকমা, মারমা এবং ত্রিপুরা। মানে 54টার মধ্যে 3টার নাম তোমাকে বলল, তাদের মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। এরপরে যে অংশটা সেটাকে আমি আরেকটা বাক্যে রূপান্তর করছি। মোস্ট অফ দেম সাবজেক্ট বানাইলাম। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই। লিভিংটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট করব, লিভ, বাস করে। মোস্ট অফ দেম লিভ। দেখো আমি কিন্তু একটা ফ্রেজকে ক্লজ বানিয়ে ফেলছি বোঝার জন্য, তুমি যাতে সহজ করে বুঝতে পারো। মোস্ট অফ দ্যাম, তাদের মধ্যে অধিকাংশই, লিভ, বাস করে, ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস, উত্তরে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে ফ্ল্যাটল্যান্ডস রয়েছে বা সমতল ভূমি রয়েছে, সেই ফ্ল্যাটল্যান্ডে অধিকাংশরা বাস করে। এরপর আরেকটা বাক্য তুমি চিন্তা করো, সেটা হচ্ছে রেস্ট অফ দেম মানে হচ্ছে তাদের বাকিরা। অধিকাংশ কোথায় বাস করে সেটা তো বলে ফেললাম। এবার আসো এখানে রেস্ট মানে অবশিষ্টরা, বাকিরা। রেস্ট অফ দেম লিভ, বাস করে। এটা আমরা নিজে নিজে তৈরি করলাম সেন্টেন্সটা তৈরি করার জন্য বা বোঝার জন্য। রেস্ট অফ দেম লিভ ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। তো অবশিষ্টরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বাস করে, ঠিক আছে। মানে হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। they have, তাদের রয়েছে। they have distinct মানে আলাদা, ডিস্টিংক্ট মানে হচ্ছে যে পৃথক, নিজস্ব। they have distinct lifestyles, তাদের রয়েছে পৃথক, আলাদা, স্বতন্ত্র, ঠিক আছে। এক্সক্লুসিভ লাইফস্টাইল, জীবনধারার পদ্ধতি। ইকোনমিক প্র্যাকটিসেস, তাহলে তাদের 3টা জিনিসের কথা এখানে বলা হচ্ছে। তাদের লাইফস্টাইল আলাদা, তাদের ইকোনমিক প্র্যাকটিস আলাদা এবং তাদের বিলিফ সিস্টেমস আলাদা। মানে তাদের লাইফস্টাইল আলাদা, তাদের ইকোনমিক প্র্যাকটিসেস আলাদা এবং তাদের বিলিফ সিস্টেমও আলাদা। দিস গ্রুপস, এই গ্রুপগুলো, এখানে দিস গ্রুপস বলতে 54টি ইন্ডিজিনাস বা আদিবাসী গোষ্ঠীর কথা বলা হচ্ছে। দিস গ্রুপস, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। দিস গ্রুপস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, গ্রুপস হচ্ছে নাউন। স্পিক, কথা বলে, at least 35 distinct languages, তারা at least 35 distinct languages-এ কথা বলে, অর্থাৎ তাদের 35টি ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। ইট অ্যাডস, এটা যুক্ত করে, টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, কান্ট্রির, দেশের সাংস্কৃতিক যে সমৃদ্ধি, কালচারাল যে প্রাচুর্য, রিচনেস মানে কি প্রাচুর্য, সেই প্রাচুর্য যুক্ত করে। ওদের এই 35টা ভাষা আমাদের কালচারাল ভ্যারাইটিকে সমৃদ্ধ করে। অ্যাডের পরে টু হয়, সবসময় মনে রাখবে। ইট অ্যাড
to the country's cultural richness. However, many of these languages are endangered. এখানে however এটা হচ্ছে sentence modulator. Many of these languages are endangered. এই ল্যাঙ্গুয়েজগুলো অনেকগুলোই, অধিকাংশ বলে নাই, অনেকগুলোই endangered মানে হচ্ছে যে হুমকির মুখে বা বিপদের মুখে রয়েছে। মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এই ল্যাঙ্গুয়েজগুলোর, এই যে 35টিরও অধিক ভাষা রয়েছে, এই ল্যাঙ্গুয়েজগুলোর অনেকগুলোই বর্তমানে বিপদে রয়েছে। ডেঞ্জার থেকে এন্ডেঞ্জার থেকে এন্ডেঞ্জার্ড। অ্যাজ যেহেতু দ্য ডমিনেন্স অফ বাংলা এবং মডার্ন সোসাইটাল প্রেশার্স পুশ দ্যাম টুয়ার্ডস এক্সটিংশন। দুটো কারণে এই ভাষাগুলো হারিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে ডমিনেন্স অফ বাংলা ভাষার কর্তৃত্ব, ডমিনেন্স অফ বাংলা। আরেকটা হচ্ছে মডার্ন সোসাইটাল প্রেশার, আধুনিক সামাজিক চাপ। আধুনিকতার ছোঁয়ার কারণে এক, 2 নম্বর হচ্ছে বাংলা ভাষা কর্তৃত্বের কারণে, আধিপত্যের কারণে এই ভাষাগুলো বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। দুটো জিনিস এখানে, সাবজেক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ডমিনেন্স অফ বাংলা, আরেকটা হচ্ছে মডার্ন সোসাইটাল প্রেশার। এই দুটো জিনিস ধাক্কা দিচ্ছে, পুশ করছে। কাকে ধাক্কা দিচ্ছে? ওই ভাষাগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, মেরে ফেলছে। দুটো জিনিস, একটা হচ্ছে যে বাংলা ভাষার আধিপত্য, ডমিনেন্স অফ বাংলা, আরেকটা হচ্ছে মডার্ন সোসাইটাল প্রেশার। তারা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। কাকে ধাক্কা দিচ্ছে? দ্যাম, তাদেরকে বলে কারা? ওই যে আদিবাসী ভাষাগুলোকে। কোন দিকে ধাক্কা দিচ্ছে? টুয়ার্ডস দিকে, এক্সটিংশন, বিলুপ্তির দিকে ধাক্কা দিচ্ছে। এবং এই বিষয়টা, এই যে ধাক্কা দেওয়ার বিষয়টা, ইট ইজ এ গ্লোবাল ইস্যু। এটা হলো একটা গ্লোবাল ইস্যু, আন্তর্জাতিক বিষয়। এই বিষয়টা পরিচিত নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। ভাষা হারিয়ে যাওয়ার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আন্তর্জাতিকভাবে ল্যাঙ্গুয়েজ ডেথ হিসেবে শনাক্ত করা হয়। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ সতর্ক করেছে যে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। অনেক আদিবাসী ভাষা, আদি জনগোষ্ঠীর ভাষা ডিসঅ্যাপিয়ারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হারিয়ে যাচ্ছে। উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks, প্রতি 2 সপ্তাহে, মানে গড়ে হিসাব করলে প্রতি 2 সপ্তাহে, প্রতি 14 দিনে একটি করে ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের কথা বলে নাই শুধু, প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই ভাষায় আর কোনো মানুষ কথা বলছে না। ইউনাইটেড নেশনস। ডিউরিং মানে চলাকালীন, যখন চলেছিল তখন। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ বা ইংরেজদের ঔপনিবেশিক শাসনের সময়। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশের ঔপনিবেশিক শাসনের সময়। দ্য ইন্ডিজেনাস কমিউনিটিজ সাবজেক্ট, এই আদিবাসী জনগোষ্ঠী, কমিউনিটিজ মানে হচ্ছে সমাজ বা মানব গোষ্ঠী, এই আদিবাসী গোষ্ঠী প্লেড, অবদান রেখেছিল, আ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, ইন রেসিস্টিং অপারেশনস। রেসিস্টিং মানে হচ্ছে প্রতিরোধ করা, রেসিস্টিং অপারেশনস মানে হচ্ছে যে অত্যাচার অনাচার প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কখন? ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। ঠিক, লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু, এটা পুরোটা সাবজেক্ট। সিধু এবং কানুর মতো নেতারা নেতৃত্ব দিয়েছিল আপরাইজিংস, বিদ্রোহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।
সাচেস যেমন আন্দোলন যেটার নাম হচ্ছে সাঁওতাল আন্দোলন, সান্তাল লিখেছে, ঠিক আছে, এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। এই সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছে কারা? সিধু এবং কানুরা, এবং এই বিদ্রোহ ছিল ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে। এবং এই সাঁওতাল বিদ্রোহ হাইলাইট মানে মানুষের সামনে উপস্থাপন করে দেয়ার কন্ট্রিবিউশনস, তাদের অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। অ্যান্টি মানে বিরোধী, কলোনিয়াল স্ট্রাগল মানে হচ্ছে ঔপনিবেশিক বিরোধী সংগ্রামে, মানে ঔপনিবেশের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের যে কন্ট্রিবিউশনস বা অবদান, সেটাকে হাইলাইট করে, সেটাকে মানুষের সামনে উপস্থাপন করে। ডিসপাইট দিস লিগেসি, এই ধরনের গৌরব উজ্জ্বল লিগেসি থাকা সত্ত্বেও, লিগেসি মানে হচ্ছে আমরা পূর্বপুরুষের কাছ থেকে যা উত্তরাধিকার সূত্রে পাই, সেটাকে বলা হয় লিগেসি। এই ধরনের একটা লিগেসি থাকা সত্ত্বেও ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টুডে, এটা পুরোটা হচ্ছে যে সাবজেক্ট, বর্তমানে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠী ফেস হচ্ছে এখানে ভার্ব, সম্মুখীন হচ্ছে চ্যালেঞ্জেসের, বাধার। কিসের ক্ষেত্রে? ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতি, তাদের ভাষা এবং সংস্কৃতি, প্রিজার্ভ মানে সংরক্ষণের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন, এটা পুরোটা সাবজেক্ট, এই যেখান থেকে, অর্থাৎ সরকারের প্রচেষ্টা প্রি স্কুল এডুকেশন এ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, এই যে আদিবাসীদের যে ভাষাগুলো, সেগুলোকে অন্তর্ভুক্ত করার যে প্রচেষ্টা, সেটা বাধার সম্মুখীন হচ্ছে। ফেস হার্ডলস মানে হচ্ছে বাধা, অর্থাৎ সরকার চাচ্ছে আদিবাসী যে ভাষাগুলো আছে সেগুলো প্রি স্কুল এডুকেশনে, মানে স্কুল পূর্ববর্তী, মানে প্রি স্কুল মানে হচ্ছে 1-2 এর আগে যে পড়াশোনাগুলো আছে, নার্সারি আছে, প্লে আছে, এগুলোকে প্রি স্কুল বলা হয়। প্রি স্কুল এডুকেশনে ইনক্লুড করতে চাচ্ছে, এটার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই চেষ্টাটা বাধাপ্রাপ্ত হচ্ছে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্ডলস, বাধার সম্মুখীন হচ্ছে। কেমন বাধা? লাইক, যেমন ধরো, আ লেক অফ ট্রেন টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, 1 নম্বর বাধা। 2 নম্বর বাধা হচ্ছে রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, পরবর্তীতে হায়ার এডুকেশন যে তারা কন্টিনিউ করবে ওই ল্যাঙ্গুয়েজে। মনে করো আমি প্রি স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, রিডিং পড়া শিখলাম, লেখা শিখলাম, এখন পরবর্তীতে যে ওই ভাষায় কবিতা পড়বে, ওই ভাষায় গল্প পড়বে, ওই ভাষায় উপন্যাস পড়বে, ওই ধরনের কোনো রিসোর্স নেই। এছাড়াও দ্য 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম, এটা বিশাল একটা বাক্য, খেয়াল করো। 1957 সালে কাপ্তাই বাঁধ তৈরি হয়েছিল। 1957 সালে কাপ্তাই বাঁধ তৈরি হয়েছিল, এবং সেটা তৈরি হয়েছিল USAID নামে একটা আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে, ফান্ডেড বাই USAID, এবং এটা তৈরি করেছিল পাকিস্তানি গভর্নমেন্ট, পাকিস্তানি সরকার, ঠিক আছে। তাহলে তোমাকে কাপ্তাই ড্যামকে চেনানোর জন্য এই কথাগুলো বলছে যে তুমি তো একটা কাপ্তাই বাঁধ নাম শুনেছ, তাই না, যেটা USAID-এর অর্থায়নে তৈরি হয়েছিল, এবং যেটা পাকিস্তানি সরকার, তৎকালীন পাকিস্তানি সরকার তৈরি করেছিল। সেই কাপ্তাই ড্যাম, সেই কাপ্তাই বাঁধ, ড্যাম মানে হচ্ছে বাঁধ, ডিসপ্লেসড মানে হচ্ছে স্থানচ্যুত করা,
কেউ একজন একটা জায়গায় আছে, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া, ডিসপ্লেসড, সরিয়ে দিয়েছিল থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষকে, ইন দ্য হিল ট্র্যাকস, হিল ট্র্যাকে হাজার হাজার যে মানুষ ছিল তাদেরকে ডিসপ্লেস করে দিয়েছিল, অর্থাৎ তাদের ঘরবাড়িগুলো পানিতে ভেসে গিয়েছিল। যখন এই যে নদীতে বাঁধ দেওয়া হলো তখন পানিগুলো জমা হয়ে উপরে উঠলো না, উপরে উঠে তাদের ঘরবাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে। তাহলে এই কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ ডিসপ্লেসড করেছিল থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে দিয়েছিল, ইন দ্য হিল ট্র্যাকস, এবং তাদের ঘরগুলোকে এবং ফার্মল্যান্ডসগুলোকে কর্ণফুলী নদীতে ডুবিয়েছিল। সাবমার্জ মানে হচ্ছে যে পানিতে তলিয়ে যাওয়া। সাবমার্জ দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কর্ণফুলী রিভার্স, তাদের নদী ঘরগুলোকে এবং ফার্মল্যান্ডস মানে কৃষি জমিগুলোকে সাবমার্জ করে দিয়েছিল, মানে পানিতে তলিয়ে দিয়েছিল, পানিতে ডুবিয়ে দিয়েছিল। কোন নদীর পানি? কর্ণফুলী নদীর নিচে তলিয়ে দিয়েছিল। এবং তাদের ইট ডিস্ট্রাপ্টেড, বিঘ্ন ঘটিয়েছিল, ব্যাহত করেছিল দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা নির্বাহের পথকে বিঘ্ন করেছিল, এবং দেয়ার কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, জন্মভূমির সাথে তাদের যে সাংস্কৃতিক সম্পর্ক বা যোগাযোগ সেইটাকে ডিসরাপ্ট করেছিল, বিঘ্নিত করেছিল, ভেঙে দিয়েছিল, নষ্ট করে ফেলেছিল, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট, এই যে স্থানচ্যুত করার ইতিহাস এবং এই যে অনগোয়িং মার্জিনালাইজেশন, এই যে চলমান, অনগোয়িং মানে চলমান, মার্জিনালাইজেশন মানে পৃথকীকরণ, তাদের প্রতি যে এই যে বৈষম্যমূলক আচরণ, মার্জিনালাইজেশন মানে আমি ধরে নিলাম বৈষম্যমূলক আচরণ, কন্টিনিউস মানে চালিয়েই যাচ্ছে, এফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করতে, ইন্ডিজেনাস কমিউনিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশে যে ইন্ডিজেনাস কমিউনিটি বা মানব গোষ্ঠী রয়েছে তাদের জীবনকে, তাদের জীবনধারণকে কী করছে? ক্ষতিগ্রস্ত করছে, প্রভাবিত করছে, নেতিবাচকভাবে প্রভাবিত করে যাচ্ছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে যে এই যে ডিসপ্লেসমেন্টের হিস্ট্রি, এবং আরেকটা হচ্ছে যে অনগোয়িং মার্জিনালাইজেশন, বৈষম্যমূলক আচরণ, চলমান বৈষম্যমূলক আচরণ। এই দুটো জিনিস বাংলাদেশে যে ইন্ডিজেনাস কমিউনিটি আছে তাদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, এফেক্টিং নেগেটিভলি।